নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিতে তোমাদের সবাইকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। যেখানে আজকে আবারও তোমাদের কাছে তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যেখানে ট্যাক্স ডিপার্টমেন্টে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো, যে কোনো প্রান্তের বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এলিজেবল। এবং তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে 2024 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত। অর্থাৎ 22শে সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট এই আবেদনপত্রটি জমা দেওয়ার। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো আবেদন মূল্য প্রদান করতে হবে না। অর্থাৎ তোমরা একদম বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত সুযোগ। তোমরা যারা এখানে যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, বয়সের ছাড় কি আছে, এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতায় কি লাগবে, এছাড়া তোমাদের কি পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে, সমস্ত ডিটেলসই আজকে জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সাথে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। আশা রাখবো তোমরা ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যদি পারো তো একটু নোট করে রাখবে যাতে কোনো পয়েন্ট না মিস হয়ে যায়। আজকে যদি ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিও থেকে পেয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা বলে রাখি, আজকে যে সমস্ত নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবে না। এই নোটিফিকেশানটা যদি তোমরা অন করে দাও, যখনই জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট কোনো সরকারি বা বেসরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছাবে। আর যত তাড়াতাড়ি এই চাকরি মন্দার বাজারে তোমরা একটা চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশান পাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সেই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা এতদিনে নিশ্চয়ই আমার চ্যানেল থেকে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেয়ে সেখানে আবেদন করতে পেরেছে। প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু, তোমরা এতদিনে যেমন আমার চ্যানেলকে ফলো করছিলে সেরকমভাবে নিয়মিত ফলো করতে থাকো। আশা রাখছি আগামী দিনে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য আরও নতুন নতুন সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিও আনবে। চলো এবার তাহলে আমরা ভিডিওর যে আসল পার্ট সেই আসল পার্ট নিয়ে এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই জবটা করবার জন্য এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কারা কারা এলিজিবল ক্যান্ডিডেট আছো। এখানে আবেদন করবার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে। তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে আর যদি তুমি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স নির্ণয় করা হবে 22শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী। এছাড়াও তোমাদের জন্মের সালটা তোমরা দেখে নাও, তোমাদের কোন সাল থেকে কোন সালের মধ্যে জন্ম হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 23/9/1999 থেকে 22/9/2006 সাল পর্যন্ত যাদের জন্ম, এই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। SC এবং ST ক্যান্ডিডেটরা পাবে
5 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়। এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ওবিসি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো তারা পাবে 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যান্ডিডেটদের বয়স যদি 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানরাও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এই জবটিতে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমরা প্রতি মাসের শেষে কত টাকা বেতন পাবে। তোমাদের লেভেল পে 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। তোমরা প্রতি মাসে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন পেতে পারবে। তোমাদের বেসিক পে ধরো না 25,000 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে বেসিক পে হিসাবে বেতন পেয়ে যাবে। এবার অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা জেনে নাও এই জবটিতে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস। তোমরা যে কোনো বোর্ডের আন্ডারে যদি মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই জবটিতে আবেদন করবার জন্য তোমাদের শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 8ই সেপ্টেম্বর 2024 থেকে, আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে 22শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2024 থেকে 22শে সেপ্টেম্বর 2024 এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়ার যে পুরো প্রসেসটা আছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। এই চাকরিতে আবেদন করবার জন্য যে আবেদন লিঙ্কটি আছে, যে অ্যাপ্লাই লিঙ্কটা আছে, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। https://itcp.tnincommitex.government.in এই লিঙ্কে ক্লিক করেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। এবার অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা জেনে নাও তোমরা অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ডাউনলোড করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে 2024 সালের অক্টোবর মাসের 1 তারিখ থেকে 2024 সালের অক্টোবর মাসের 5 তারিখ। এই সময়ের মধ্যেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তোমাদের পরীক্ষার ডেট পড়েছে অক্টোবর মাসের 6 তারিখে, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 6 তারিখে তোমাদের এই পরীক্ষাটি হবে। আর এই পরীক্ষাটি তোমাদের লিখিত পরীক্ষা হবে। আর এই পরীক্ষার সেন্টার পড়েছে তোমাদের চেন্নাইয়ে, অর্থাৎ তোমাদের চেন্নাই গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমরা কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। তোমরা যেসব ক্যান্ডিডেটরা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারবে না। তোমাদের মধ্যে থেকে 500 জনকে বাছাই করে নেওয়া হবে এই পরীক্ষার জন্য। তোমাদের যে মাধ্যমিকের নাম্বার, সেই মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে শর্ট লিস্ট বেরোবে। সেই শর্ট লিস্টের মধ্যেই তোমাদের 500 জনের নাম থাকবে। অক্টোবর মাসের 1 তারিখে এই লিস্ট বার করে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের কত নম্বরের প্রশ্নপত্র হবে। তোমাদের মোট 100টি প্রশ্ন আসবে এবং এমসিকিউ টাইপের প্রত্যেকটা প্রশ্ন হবে। আর এর জন্য তোমরা সময়সীমা পাবে 2 ঘন্টা। এবার তোমরা পরীক্ষার পুরো সিলেবাসটা দেখে নাও। নিউমেরিক্যাল এবিলিটি থেকে আসবে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 25টা প্রশ্ন, জেনারেল ইংলিশ থেকে আসবে 25টা প্রশ্ন। সব মিলিয়ে মোট 300 নম্বরের প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 3 নম্বর করে থাকবে। আর একটা ভুল উত্তরের জন্য তোমাদের 1 নাম্বার করে কাটা যাবে।
যারা যারা এখানে আবেদন করবে তাদের মধ্যে থেকে 500 জনকে সিলেক্ট করা হবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য। ওই 500 জনই কিন্তু এই লিখিত পরীক্ষায় বসতে পারবে। আর এই পরীক্ষায় যারা শর্টলিস্টেড হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ এবং এই লিখিত পরীক্ষার সর্বোচ্চ নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু তোমরা এখানে জয়েনিং পাবে। এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কোনো দ্বিধাবোধ না করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। যারা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই এখানে আবেদন করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।